রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, দেখো আমার সব কাজ সেরে আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি। স্নানও কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আজকে না আমাদের ঠাকুরের মালা চেঞ্জ করলাম, ফুলগুলো শুকিয়ে গিয়েছিল। আমাদের সপ্তাহে একবারই মালা চেঞ্জ করা হয়। রাধা গোবিন্দ আছে আর লক্ষ্মীনারায়ণ, চারটে মোট মালা নেওয়া হয়। আর ফুলটা আমাদের বাড়িতেই দিয়ে যায়, একটা জেঠিমা আছে প্রত্যেক সপ্তাহে দিয়ে যায়। দেখো, আর বাকি ঠাকুরগুলোর জন্য আমাদের গাছে সাদা জবা হয়েছিল, অপরাজিতাও ছিল, আর গাঁদা ফুল দিয়ে গিয়েছিল ওই জেঠিমাটা প্যাকেটে, ওই থেকে ছিঁড়ে ছিঁড়ে সব ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম। তারপর ফল আর জলের গ্লাস আর ফলের প্লেটগুলো ঠাকুরকে দিয়ে দিলাম। আর সবাই বলে নারায়ণ সেবা দিলে তুলসী পাতা দিতে হয়, সেই জন্য প্রত্যেকটা প্লেটে একটা করে তুলসী পাতা দিয়েছিলাম আর জলের গ্লাসেও একটা করে তুলসী পাতা দিয়েছিলাম। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর ঠাকুর পুজো করে নিলাম, করে নিয়ে প্রণাম করে নেব। আর জলের ঘটিটায় জল ঢেলে নিয়েছিলাম আগেই তুলসী দেবীকে দেওয়ার জন্য। আর তুলসী দেবীকে দেওয়ারও আলাদা একটা ঠাকুরের প্লেট আমরা প্রত্যেক দিন দিই, ফলেরই প্লেট করি। যেমন ঠাকুরকে ভোগ দিই সেই মতোই তুলসী দেবীকেও দেওয়া হয়। দেখো, তুলসী গাছের কাছে ধূপও দেবো, সেই জন্যে আলাদা করে রেখেই দিয়েছিলাম। তারপর পুজো করে নিচে চলে এসেছিলাম মুড়ি খেতে। দেখো, আজকে ছোলা আলু ভাজা করেছিল মা। খেয়ে দে জামা কাপড়গুলো না সকালে মা কেচে মেলে দিয়ে এসেছিলো, সেগুলোই তুলতে গিয়েছিলাম। আর খুব রোদও উঠেছিল আজকে, একটুও ভালো লাগছিল না। আর প্রচণ্ড রোদে না জামা কাপড় রাখলে রং চটে যায়, সেই জন্য আমি জামা কাপড়গুলো তুলেই নিচ্ছিলাম। একটুখানি দাঁড়িয়ে আছি, তাই মানে গায়ের মধ্যে রোদ্দুর পড়তে জ্বালা করছে, যেন কি অস্বস্তি লাগছে। আর তাহলে যারা রোদ্দুরে কাজ করে কি কষ্টটাই হয়। আর জানো তো বন্ধুরা, এই গরমে না আমারও যেমন কষ্ট হয়, আমার বাবার না আর একটু বেশি কষ্ট হয়। আমার বাবার না একটু হাই প্রেশার আছে, তো সেই জন্যে তাই চিন্তা হয় কি যে হবে। ঠাকুর সবার মঙ্গল করুক, ভালোও রাখুক সবাইকে। আমার বাবার যেমন কষ্ট হয়, বাকি সবাই যারা কাজ করে তাদের সবারই কষ্ট হয়, সবারই ভালো হোক, এটুকাই চাই। ভগবান যেন সবার ভালো করে। এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। বাবাও চলে এসছে ডাঙাই থেকে। এবার দেখো, ভাত দিয়ে দিয়েছিল সবাইকে, মা এবার তরকারি দিচ্ছে। ভাতগুলো আমি ধরে ধরে নিয়ে আসছিলাম, মাঝে মাঝে আমিও ভাত বাড়ি, মাও বাড়ে। বেশিরভাগ দিন মারা ভাত বাড়ে, আমি থালাগুলো ধরে ধরে এলে টেবিলেই রাখে। দেখো, বেড়ে দিয়েছিল। আর আজকে আমাদের রান্না শুক্তো, পুঁই শাক, বিটুলি, চচ্চড়ি, চিংড়ি দিয়ে, আর মাছের ঝোল করেছিল ঢেঁড়স দিয়ে, আর আমের চাটনি করেছিল। খাওয়া দাওয়া করে সেলাই চলে এসেছিলাম। আজকে আমি সায়া বানিয়েছি দেখো, আর ব্লাউজের ফিতে বানানো শিখিয়েছে। সবুজটা ম্যাডাম দেখিয়ে দিয়েছে, আর হলুদ যেটা দেখতে পাচ্ছ ওটা আমি বানিয়েছি। তারপর বাড়ি এসে চা বানাচ্ছিলাম সবার জন্যে। সন্ধ্যাবেলা এখন চা খাওয়া হয় প্রায় দিন আমাদের। আর চাটা আমিই বানাই প্রায় সময়, বোনও বানাই মাঝে মাঝে, তবে বেশিরভাগ দিনটা আমিই বানাই। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা, আর কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও, সেই রকম ভিডিও আমি বানাবার চেষ্টা করব। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখো, আর চাটা আমি ঢেলে নিচ্ছিলাম। চাটা আমি আগে সসপ্যান থেকে গ্লাসে ঢেলে নিই, তারপরে কাপে দিই, না হলে না একটু পড়ে যাওয়ার ভয় আছে। প্রথম দু একবার এমনি সসপ্যান থেকে কাপে ঢালার চেষ্টা করেছিলাম, কিন্তু পড়ে গিয়েছিল। আমার শাশুড়িমা বলেছে গ্লাসে আগে ঢেলে নিয়ে তারপর কাপে দিলে আর কোনো অসুবিধা হবে না, পড়বেও না। সত্যিই তাই হয়েছে।
তারপর খেয়ে দিয়ে জামা কাপড় পাট করতে চলে এসেছে। দেখো আজকে অনেক জামা কাপড় পরেছে, আর এদিকে খুব গরমও পড়েছে। এতটাই অস্বস্তি, পাখা না চালিয়ে বসা যাবে না। আর পাখা চালালে অনেকক্ষণ চলার পর ঠান্ডাও লাগছে, আর গলাটায়ও ব্যথা। আমার শরীরটাও জ্বর মতো, ভালো লাগছে না। আজকে সেলাই থেকে এসে গা হাত পা যেন কামড়াচ্ছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে। একটা প্যারাসিটামল খাওয়া দাওয়ার পরে খেয়ে নেবো, কি দেখাই যাক। না হলে শরীরটা খুব একটা আমার সত্যিই ভালো লাগছে না। তোমরা গলা শুনে বুঝতে পারছো কি না জানি না, আমার সত্যিই শরীরটা খুবই খারাপ। আমার বর তো বলেছে একটু শুয়ে রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু জামা কাপড়গুলো না পাট করলে না নয়, সেই জন্য আমি জামা কাপড়গুলো পাট করে নিচ্ছিলাম। দেখো অনেক জামা কাপড় পরেছে তো, পাট করে না রাখলে, আর আমি এই সন্ধ্যার টাইমটাই জামা কাপড় গোছাই, কোনো কাজ থাকে না তো, সেই জন্যে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো পাট করে রাখলে বেশ ভালো। এই টাইমটাও ভালো, আর বিকালবেলা ভালো লাগে, কিন্তু এখন সেলাই আসছি তো সেই জন্যে সময়ই পাই না। সন্ধ্যাবেলা পাখাটা চালিয়ে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। দেখো আমার অলরেডি কাশিও হচ্ছে, কী যে হবে কি জানি। চা খেলাম তাও আমার শরীরটা ঠিক হচ্ছে না। দেখা যাক ওষুধটা খেয়ে কেমন থাকি, যদি না ঠিক হয় তাহলে কালকে ডাক্তারের কাছে যেতে হবে হয়তো। না গেলেও ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসতে হবে। আর নুন জলে গার্গিল করে দেখবো আজকে। আমার বর এটাও বলেছে নুন জলে একবার গার্গিল করতে ঠিক হয়ে যেতে পারে। আর এদিকে আমার বাবারও শরীর খারাপ, বাবারও জ্বর হয়েছে। সেই চিন্তায় আমার জ্বর এলো নাকি জানি না। বাবাকে তো দেখার কেউ নেই এখানে, তো তবু আমরা সবাই আছি। রাত্রে বাড়াবাড়ি হলে কী যে হবে। ঠাকুর যেন ভালো রাখে বাবাকে, এই একটাই চিন্তা সব সময় আমার হয়। ভগবান সব ঠিক করে দেয় যেন ঠাকুর বাবাকে ভালো রাখে। আর গল্পে গল্পে আমার জামা কাপড় গুছানো কমপ্লিটও হয়ে গেছে দেখো। আর বোন আজকে সন্ধ্যা স্যুপ বানিয়েছিল, আমার বড় এর মধ্যে চলে এসেছিলো। দেখো খেতে বসে পড়েছিলাম, এরপর আলুর দম মুড়ি খেয়ে রাত্রে শুবিয়ে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।